হাজব্যান্ডের 1 মাসের টাকা দিয়ে কিভাবে আমি 7 মাস চলেছি এবং কি 7 মাসের টাকা দিয়ে আমি বাড়ি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। সকালে উঠে এই তো ডিম সিদ্ধ করে নিলাম 2টা, আর এগুলো আমার মুরগির ডিম। এই দেখো, ড্রাগন ফল কেটে দিয়েছিলাম ইহানকে, তো আমার আর খেয়াল ছিল না, আমি ওই ছুরি দিয়ে ডিম 2টা কেটে নিয়েছিলাম। তো এই কারণে আর কি লাল দাগ পড়ে গিয়েছে। অবশ্য খারাপ লাগছে না, একটু ডিজাইন হয়েছে এই আর কি। আমি একটু সস দিয়ে নিলাম, এতে খেতে বেশ ভালো লাগে আমার কাছে। আসলে সকালের দিকে ডিম খেতে ভালো লাগে না আমার, কীরকম পেট মোচড়ায়। তো বাইরে প্রচুর পরিমাণ নয়েজ হইতেছে, আসলে ভয়েস দিতে অনেক বেশি অসুবিধা হয় এই বাসায়। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের 1 মাসের বেতন দিয়ে আমি কিভাবে 7 মাস চলেছি সেটাই আজকে আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা দেখবে। তবে ভিডিওটা শুরু করার আগে আমি সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতেছি, যারা আজকে আমার এই নতুন চ্যানেলে ভিজিট করেছো প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, আর কমিউনিটি পোস্টে গিয়ে একটা মেসেজ দিয়ে এসো। আর এই ভিডিওর নিচে যারা যারা স্প্যাম কমেন্ট করবা কাউকে আমি ব্যাগ দিব না, প্লিজ কেউ কিছু মনে করবে না। আসলে এতে তোমার চ্যানেল আমার চ্যানেল দুজনেরই চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যায়, সেটা তো আর বোঝো না তোমরা। আসলে আমিও প্রথম দিকে বুঝতাম না। যাই হোক, এদিকে দেখো আমার ছেলেটা খাচ্ছে বসে বসে, সকালের দিকে চুলার পার বসে আর কি। তো সে বড় প্লেট নিবে, তাকে ছোট প্লেট দিলে রাখে না আর কি, সে খাবে না, সে বড়দের মতো বসে বড় প্লেটে খাবে। তো এইদিকে বাসায় চলে আসছি আমাদের। তো এখানে হয়েছে কি, আমাদের যে পুকুর মানে বাড়ি করব ঠিক ওইখানে একটা ছোট গড়ের মতো আছে, গর্তার মতো, ওইখানে কিছু মাছ আছে। তো ভাই বলতেছে যে যেহেতু এচা লাগবে না বা টাকা খরচ করা লাগবে না, আসলে এটা হেসতে হইলে তো তেলের প্রয়োজন আছে, তারপরে মিশিংয়ের প্রয়োজন আছে। আর এখন তো এখানে বড় গর্তা হয়ে গেছে, একটু সাইড কেটে দিয়েছে, তো পানি এমনিতেই নেমে গিয়েছে। আর এই তো একটু আসলাম এইদিকে দেখো, আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুকুর কাটবো আমরা। এখানে ছোট্ট একটা পুকুর থাকবে। আসলে বাসায় আস্তে আস্তে তো কল ওঠানো সম্ভব না, তো দেখা যায় পুকুরে কাজকাম করতে পারবো। আর ঠিক এইখান থেকে সেই রাস্তা পর্যন্ত হচ্ছে আমাদের বাড়ি হবে। আর যেখানে এখন বর্তমানে পুকুর রেখেছি এখানে আর কি বাড়ি করার ইচ্ছা আছে। এবার মেন টপিকে আমি চলে আসি। আসলে কাজ যা ভিডিও করি সেই সম্পর্কিত কথা বললে দেখা যায় তোমরা অনেক বেশি বোরিং ফিল করবে, কিছু না কিছু টপিক ভিডিওর মধ্যে রাখা উচিত। যাই হোক, আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব যেটা আসলে আমি বিগত 1 বছর ধরে করে আসছি। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের যথেষ্ট পরিমাণ ভালো একটা রোজগার আছে, ইনকাম আছে। আমি তাতে অনেক বেশি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে কারো তো 20,000 টাকাও বেতনে চাকরি করে পরিবার চালাচ্ছে, কিন্তু সেইখান থেকে আমাদের সংসারটা খুবই ছোট। কিন্তু আলহামদুলিল্লাহ ইহানের পাপার অনেক ভালো একটা বেতন অ্যামাউন্ট আসে। তো সেইখান থেকে আমি যখন ইহান কনসিভ করেছে তখন আমার প্রচুর সমস্যা হয়েছিল। তো আমার পিছনে প্রায় 3 লাখ সামথিং বা প্লাস এরকম খরচ হয়ে গিয়েছিল, অনেক টাকা আমার পিছনে খরচা করেছে। তো ওই রকমভাবে আমি টাকায় কোনোভাবে আয় করতে পারছিলাম না। ইহান হওয়ার পরও প্রচুর প্রচুর খরচ হয়েছে আমাদের পিছনে। তো সেই জায়গা থেকে ইহানের বাবাকে বললাম যে তুমি 1 মাসের একটা বেতন আমাকে ধরে দাও, যেটা দিয়ে আমি প্রতি মাসে মাসে আমি চলবো, ব্যাংকের থেকে উঠিয়ে উঠিয়ে প্রতি মাসে একটা অ্যামাউন্ট এনে করব, আর বাদবাকি টাকাগুলো তোমার কাছে রেখে দাও।
দেখা যায় প্রতি মাসে বেতন পেলে ওইখান থেকে কিছু কিছু টাকা আমাকে দেয়। তো ওই টাকাটা আসলে ওইরকমভাবে আয় পাওয়া যাচ্ছিল না। তো আমাদের তো আর সারা জীবন ভাড়া থাকলে হবে না, কিছু একটা করতে হবে। সেই চিন্তা থেকে আমি ইহানের বাবাকে আর কি বললাম যে তুমি কিছু টাকা আমাকে দাও, 1 মাসের বেতন, আর ওই টাকাটা আমি দেখি কয় মাস চলতে পারি, আর বাদবাকি টাকাটা তোমার কাছে রেখে দাও। সে যেই ভাবা সেই কাজ। আসলে দেখা যায় এক হাতে টাকা আসলে সেখান থেকে কিন্তু যদি ভাঙ্গা হয় তাহলে কিন্তু আয় পাওয়া যায় না। আমি সেটা অনেকবার দেখেছি এর আগেও। তো পরবর্তীতে আমি ইহানের বাবাকে এই কাজটা করতে বললাম, ও আমাকে পুরো 1 মাসের টাকাটা দিয়ে দিয়েছে। তো আমি প্রতি মাসে 20,000 15,000 এরকম করে উঠিয়ে এনে আমার সংসার খরচ চালিয়েছি। আর বাদ বাকি 7 মাসের টাকা ইহানের পাপা একখানে করেছে। আলহামদুলিল্লাহ, সেই টাকা দিয়ে আমি বাড়িটা করতে পেরেছি। তবে এখন একটু টানা হেঁচড়া মানে হয়ে গিয়েছে, যেহেতু যে টাকাটা এক জায়গায় জমিয়েছি সেই টাকাটা দিয়ে জায়গা রাখা হয়েছে। তো এখন তো অনেক টাকার প্রয়োজন। তো অলরেডি আমি 16,000 16,500 টাকা দিয়ে জমিন আর কি কাটিয়েছি বা প্রজেক্টের মতো করিয়েছি। তো এখন এটা বালু দিয়ে ভরতে প্রায় 2.5 লাখ টাকা লাগবে। এটা বড় একটা অ্যামাউন্ট আমাদের জন্য আর কি। তো এইখান থেকে একটু টানা হেঁচড়া হবে। তবে 2-3 মাসের টাকাটা আসলে একটু এদিক ওদিক হবে। পরবর্তীতে আবার কিন্তু এরকমভাবে আর কি আমরা এক জায়গায় জমিয়ে তারপর বাড়িঘর করবো ইনশাল্লাহ। তোমরাও কিন্তু চাইলে যারা ছোট দেখা যায় 20-30 হাজার 40,000 টাকা স্যালারি, তারা কিন্তু এরকম করতে পারো। 1 মাসের টাকা তোমরা সংসার খরচের জন্য 2-3 মাসের জন্য রাখতে পারো। আর ওই 2-3 মাসের টাকা কিন্তু তোমরা আলাদা ব্যাংকে বা কোথাও জমিয়ে রাখতে পারো। এতে কিন্তু ভালো একটা বেনিফিট পাবা তোমরা, আশা করছি। আর এই ট্রিক্সটা তোমরা ফলো করে দেখতে পারো, আশা করছি নিরাশ হবে না। তো এদিকে রান্না করতে চলে আসলাম। আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমার শরীরটা বেশি একটা ভালো না, তো কথা বলতে গেলে অনেক সময় বেজে যায় এবং কি আমার প্রচণ্ড দম ছাড়তে কষ্ট হচ্ছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আসলে বাড়ির কাজ ধরেছি, সেই টেনশন, তারপর টাকার কথা তার মুখে সারে না। এদিকে জমিন তো কাটিয়েছি, কিন্তু এটা ভরতে অনেক টাকার প্রয়োজন, সেটারও এখন একটা মাথায় টেনশন চেপে গিয়েছে। তবে আলহামদুলিল্লাহ, এই তো মাস প্রায় শেষ হয়ে এসেছে। তো ইহানের বাবা একটা ভালো একটা অ্যামাউন্ট পাবে আলহামদুলিল্লাহ। তো সেইখান থেকে আমাদের অনেকটা এগিয়ে যাবে বাড়ির কাজ। আর তোমরা অনেক দোয়া করো আমার ছেলেটার জন্য। আসলে এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে এত কিছু করা না হতে কিন্তু আমরা খেয়ে দিয়ে কোনোভাবে চলে যেতে পারতাম, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে চলাফেরা করতে পারতাম। কিন্তু এই যে কষ্ট করে টাকাটা একটু একটু করে জমিয়ে এই তো ভবিষ্যতের জন্য একটু কিছু করার চেষ্টা করছি, এই যে আর কি। তবে ইচ্ছা আছে আমি যে কষ্টগুলো করেছি সেটা কখনোই আমার ছেলেকে করতে দিব না। তবে আল্লাহ কতটুকু আমার স্বপ্ন পূরণ করবে বা আশা পূরণ করবে আমি জানি না। তবে আল্লাহর কাছে অনেক চাই, খুব খুব করে চাই যে আল্লাহ তুমি আমাকে এই তৌফিক দিও যে আমার ছেলেটাকে একদম রাজার মতো করে রাখতে পারি। ওকে যেন কোনোটার কষ্ট না করতে হয়, ওর বাবা যতটা কষ্ট করেছে ওকে যেন কখনো অতটা কষ্ট না করতে হয়। তোমাদের সাথে বকবক করতে করতে আমার রান্না প্রায় শেষ। তো আমার কথার মধ্যে ভুল ত্রুটি পেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আজকে তো বেশি একটা কথা বাড়াবো না। এই পর্যন্ত কারা কারা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আসলে একটা ভিডিও অনেক বেশি কষ্ট করে করতে হয়, সেটা আবার এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, আপলোড দিতে হয়, এসইও করতে হয়, অনেক বেশি ঝামেলা। যারা করো তারা তো জানো। অনেকে মনে করে যে ভিডিওটা এমনি এমনি বুঝি হয়ে যায়, ভিডিও করে তো আপলোড দিয়ে দেয়, এরকম কিন্তু মোটেও না, অনেক বেশি কষ্ট করতে হয় এই ভিডিওর জন্য। যাই হোক, এই তো আমার ছেলে খেলা করে এখন ঘুম আসছে, আর এদিকে সব খেলনা সব নামিয়ে ফেলেছে। ওর খেলনা রাখতে আমি জালিটা রেখেছি, বড় একটা জালি রেখেছি, না হয়তো দেখা যায় যে এই জালি সব খেলনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে এই আর কি। তো রান্না বসিয়ে আমি এদিকে ঘরের মধ্যে টুকটাক সব কাজ করে নিয়েছি। আর এই তো বড় একটা আজকে মাথা রান্না করলাম আর কি। আর মাথা আমার অনেক বেশি পছন্দ। এই মাথাটা রেখেছিলাম মুগ ডাল দিয়ে রান্নাবো বলে, কিন্তু রান্না করা হয়নি, এইভাবে রান্না করে খেয়ে নিলাম। যাই হোক, আজকে
এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নতুন আরেকটা ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।